আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও খুব বেশি ভালো চলছে। তোমাদের পড়াশোনা কেন ভালো চলবে না তার দুই একটা কারণ আমাকে কমেন্টে জানাও, যদি তোমরা বলে থাকো যে আমাদের পড়াশোনা ভালো চলছে না। আজকে আমরা আলোচনা করব যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ পূর্ব নাম ৭ কলেজ, এই ৭ কলেজে তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ে কতটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এইখানে তোমাদের কোন কোন টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আমরা কথা বলবো এবং সম্পূর্ণ বই আমরা দাগাবো যে কোথায় কোথায় থেকে আমরা পড়তে পারি। ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় যে তোমরা যারা আধা ঘন্টা সময় আমাকে দিতে পারো, আধা ঘন্টার সময় যদি তোমরা দিতে পারো আমাকে, আমি আমার বেস্টটা দেব। এবং আমি গত ভিডিওতে বলেছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 25টা প্রশ্ন বি ইউনিটের ইংরেজি অংশ থেকে, সি ইউনিটে 20টা প্রশ্ন, এর মধ্যে বি ইউনিটে এবং সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ ডি ইউনিটে যদি ডি ইউনিট থাকে বিভাগ পরিবর্তন, সেখানে 4টা প্রশ্ন, বি ইউনিটে 5টা প্রশ্ন এবং সি ইউনিটে 3টা প্রশ্ন আসে এই যে ইংলিশ ফর টুডে বই থেকে। তার মানে বুঝতে পেরেছো যে 3 মার্ক অথবা 5 মার্ক অথবা 4 মার্ক তোমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে। তো সেই জন্য তোমার আজকের এই ভিডিওটা তুমি যদি আধা ঘন্টা সময় খরচ করে তুমি দেখো, আশা করব যে তোমার অন্ততপক্ষে 5 মার্ক তুমি কমন পাবে আমার এই ক্লাস থেকে। তো আমি বেশি চাপা মারি না, তোমরা হয়তো ভাবতে পারো ভাইয়া চাপা মারতেছেন, মোটেও না। তুমি আমার পেজ, আমার চ্যানেল তুমি যদি দেখো, চেক করো, অবশ্যই তুমি এর প্রমাণ পাবে ইনশাল্লাহ। তো যারা ভিডিওটা দেখা শুরু করছো, ভিডিওটা পজ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট, যে কোনো ক্লাস তোমার সাথে তুমি আমার আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে আমরা দাগাবো যে কোথায় কোথায় থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এই আমরা ইয়েগুলো আগে দাগাবো। আমরা আগে সূচিপত্র থেকে দাগাবো যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, এখানে তোমরা নেলসন ম্যান্ডেলা দাগাও, তারপরে এখানে তোমরা দাগাবে হচ্ছে টু উইমেনটা একটু দাগাতে হবে। কি কি পড়তে হবে আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি, যেহেতু ক্লাসটা একটু লং হবে। তো আজকে দুপুরবেলাও তোমাদের জন্য ভিডিও করেছিলাম, আনফরচুনেটলি ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে। আমি যখন এডিট করতে যাব তখনই দেখি ভিডিওটা ডিলেট হয়ে গেছে, যার কারণে আর তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি। সো আবার সারাদিনের অনেক ব্যস্ততা শেষ করে আবার তোমাদের জন্য ভিডিওটা করছি। আমারও পরীক্ষা আগামী পরশুদিন, আমার পরীক্ষা বাদ দিয়ে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য চেষ্টা করে যাচ্ছি। সেই জন্য তোমরা একটু অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে যে ভাইয়া অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে ড্রিমের 3টা লেসনই পড়বে, 3টা লেসন পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। ড্রিম থেকে 3টা লেসনই পড়বে। এখানে 4 নাম্বার লেসন পড়ার কোনো প্রয়োজন নাই, সরি 4 নাম্বার ইউনিট 4 এটা পড়তে হবে না। তোমরা এই যে 5 নাম্বার ইউনিটের এটা পড়বে, এটাকে আমি যদি স্টার দিয়ে দাগাতে বলি তাহলে ভুল হবে না। তোমরা যদি হাতের কাছে বই থাকে তোমরা স্টার দিয়ে দাগাও। আর এখানে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপের মধ্যে এখানে তোমরা একটু পড়বে। এরপরে এখানে পড়বে লেসন 1 ইউনিট 6 এর, যদি তোমাদের সিলেবাসের মধ্যে থাকে। আর সিলেবাস বহির্ভূত শর্ট সিলেবাস আর লং সিলেবাস নাই, ব্রড সিলেবাস নাই। তোমাদের ভর্তি পরীক্ষায় কখনো শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে না। ভর্তি পরীক্ষায় চায় টিচাররা যে তোমাদের যেভাবেই হোক আটকানো লাগবে। আর তোমরা যদি ভাবো যে স্যারেরা তোমাদের জন্য সহজ করে তোমাদের জন্য শর্ট সিলেবাস করবে, তা মোটেও সঠিক হবে না। ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে লাইফস্টাইল। এখানে এটিকেট নেটিকেট পড়বে। তারপরে এর নিচে এখানে আর নাই, এখানে আর গুরুত্বপূর্ণ কিছু নাই। এখানে পড়বে হচ্ছে আমেরিগোটা পড়বে, আমেরিগো থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বে। আমি বলে দিচ্ছি যে কি কি পড়তে হবে। এরপরে লেসন 3 লেসন 1 এই দুইটা পড়তে হবে এখানে। আচ্ছা, পিস অ্যান্ড কনফ্লিক্ট থেকে। তারপরে এখানে ওয়াটার এভরিহোয়ার, এটা লেসন 1 দাগিয়েছি। তারপরে এখানে গুরুত্বপূর্ণ আছে কিছু, আমি যখন করব তখন আমি বলে দিব। দ্য লেক আইজল
অফ ইনস্ট্রি, এটা তোমাদের পড়তে হবে। তারপরে পড়তে হবে, এখানে তেমন কিছু নাই, এখানে 3টা লেসনই পড়তে হবে, ঠিক আছে? এখানে 3টা লেসনই পড়তে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। আর এখানে জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, সেটা আমরা পড়বো। ওকে, এখন আমরা বিস্তারিত দেখি যে কয়টা লেসন আমাদের পড়তে হচ্ছে। লেসন পড়তে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আচ্ছা, 19টা। এর মধ্যে কাটছাট করে আমি তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি পড়তে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা যদি স্কিপ না করো, আশা করবো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আমি এই যে শুরু করছি, তোমাদের দাগিয়ে দেওয়া, তোমাদের হাতের কাছে বই থাকলে তোমরা একটু দাগিয়ে নাও, অথবা আমি যেখানে যেখানে দাগিয়ে দেবো সেখানে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, যাতে তোমরা পরবর্তীতে এগুলো দেখতে পারো। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা থেকে তোমরা কি কি পড়বে? নেলসন ম্যান্ডেলা থেকে তোমরা এই যে কোন পত্রিকা থেকে এটা রিপোর্টটা করা হয়েছিল, সেটা কোথায় থেকে করা হয়েছিল, কত সালে করা হয়েছিল সেটা দেখো। এই যে 15 ডিসেম্বর 2013 সালে এটা করা হয়েছিল জোহান্নেসবার্গ নামক স্থান থেকে রয়টার্স পত্রিকায়। রয়টার্স পত্রিকা এটা হচ্ছে ব্রিটিশ গণমাধ্যমের ব্রিটিশ গণমাধ্যম, ঠিক আছে, রয়টার্স। আর এখান থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বে যে এখানে এখানে আছে FW ক্লার্ক, ইনি কে ছিলেন, তারপরে তিনি কত বছর জেল খেটেছিলেন, তার বয়স 2004 সাল পর্যন্ত কত ছিল, এগুলো আসতে পারে। আর এখান থেকে তুমি পড়বে যে কত বছর জেল খেটেছিল, প্রায় 3 ডিকেট। 1 ডিকেট মানে হচ্ছে 10 বছর, সে 27 বছর জেল খেটেছে, তো সে 3 ডিকেটস, প্রায় নিয়ারলি 3 ডিকেট সে জেল খেটেছে, এটা তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে তার ডাক নাম ছিল হচ্ছে মাদিবা, যার মাদিবা, এই মাদিবার অর্থ হচ্ছে হিউম্যানিটি লাউডেড হিজ। আচ্ছা, এখানে মাদিবার অর্থ কি জানো, এখানে আছে। আচ্ছা, ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, এ ক্লান নেম by which he was known. People lauded his humanity, kindness and dignity. এই যে এই 3টা ওয়ার্ড তোমাদের সবসময় শূন্য স্থানের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা কি কি পড়বে, এই যে প্রত্যেকটা লেসন, আর একটু মনোযোগ দিয়ে শোনো, যে প্রত্যেকটা লেসনের শেষে যদি এমসিকিউ থাকে, এমসিকিউ গুলো তোমরা পড়বে। একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ভিডিওটা পজ করে। আচ্ছা, এরপরে তোমরা এই যে বক্সের যেই ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সিনোনিম অ্যান্টোনিম পড়বে। কি কি পড়তে হবে আমি পরবর্তীতে যতগুলো ওয়ার্ডের কথা বলবো সেই ওয়ার্ডগুলোর তোমরা কি কি পড়বে, সিনোনিম পড়বে, অ্যান্টোনিম পড়বে, পার্টস অফ স্পিচ পড়বে, এবং পার্টস অফ স্পিচের পরিবর্তন পড়বে, রূপান্তর পড়বে। এক পার্টস অফ স্পিচ মনে করো এখানে দেওয়া আছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস হচ্ছে একটা নাউন ওয়ার্ড, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি, ভার্ব ফর্ম কি, ঠিক আছে? তো এটার যেহেতু নাই, এটা বাদ দিয়ে মনে করে যে রিনিউ একটা শব্দ, এটা হচ্ছে নাউন, সরি এটা হচ্ছে ভার্ব, এটার অ্যাডভার্ব ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, নাউন ফর্ম কি, সেটা তোমাদের জেনে রাখতে হবে। তারপরে কি জানতে হবে, সিনোনিম জানতে হবে, অ্যান্টোনিম জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে টু উইমেন থেকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনফরমেশন। কি কি ইনফরমেশন, সেটা হচ্ছে এটা কোথাকার, তার বাসা কোথায়, মানে তার দেশ কোনটা ছিল, তার জন্মসাল, তার বাবা মা কি করতো, এগুলো একটু জানবে। তারপরে তার পড়াশোনা কোথায় থেকে করেছে, কবে করেছে, তারপরে হচ্ছে কোন ফ্লাইটে সে গিয়েছিল, আর এখানে হচ্ছে ইউরি গ্যাগরিন, এটা একটু জানবে। তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে কোন ফাইটার দিয়ে সে প্রথম জাম্প করেছিল, এইগুলো পড়বে ইনফরমেশনগুলো। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে কল্পনা চাওলা, এবং সে কত সালে মারা গিয়েছে, এইগুলো তোমরা একটু জানবে, ঠিক আছে? এরপর আমরা জানবো হচ্ছে কল্পনা চাওলা সম্পর্কে, ওই একই বিষয় ইনফরমেশন জানতে হবে, ঠিক আছে? কি জানতে হবে, ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে। এরপরে আমরা দেখব যে এখানে এই যে বক্সের মধ্যে কিছু ওয়ার্ড, এগুলো তোমরা স্টার দিয়ে দাগাও। এখানে যেই ওয়ার্ডগুলো আছে এগুলোর সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের রূপান্তরগুলো তোমরা পড়বে, ঠিক আছে? আমি একটু দ্রুত যাব, কারণ এই সম্পূর্ণ বইটা তোমাদের দাগিয়ে দিব আজকে। সম্পূর্ণ বই যেহেতু দাগিয়ে দিব, সেহেতু আমাদের একটু দ্রুত যেতে হবে। তোমরা একটু আমার সাথে একটু দৌড়াতে থাকো, ঠিক আছে? আমি একটু স্পিডে কথা বলি, তোমরা যদি বুঝতে না পারো, তোমরা ভিডিওটার গতিটা একটু কমিয়ে দিবে, সেটিংস অপশনে গিয়ে গতিটা কমিয়ে দিলেই তোমরা ভিডিওটা ভালোভাবে দেখতে পারবে।
আচ্ছা, এখানে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর মধ্য থেকে তুমি কি কি পড়বে? সিনোনিম পড়বে, অ্যান্টোনিম পড়বে, পার্টস অফ স্পিচ আর পার্টস অফ স্পিচের রূপান্তর পড়বে। ঠিক আছে? আচ্ছা, তোমরা নিজের বইগুলো একটু দাগিয়ে নাও বইগুলোতে। এইখানে তোমাদের গুরুত্বপূর্ণ আর তেমন কিছু নেই। আছে, এখানে আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 27 পৃষ্ঠার ডি নাম্বারটা পড়বা। একই একই তোমাদের গাইডলাইন, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ পড়বে, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়বে। এরপরে আর তেমন এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই। গুরুত্বপূর্ণ যদি থাকে আমি তোমাদের অবশ্যই দাগিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ওয়ারিয়র অফ লাইট এটা নেই। আচ্ছা, ড্রিম ইউনিট, এখান থেকে তোমরা কি কি পড়বে? এই যে বি নাম্বারে প্রথমেই কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলোর কি পড়বে? সিনোনিম অ্যান্টোনিম আর সিনোনিম অ্যান্টোনিম আর কি পড়বে? পার্টস অফ স্পিচ। এরপরে এখানে আরো কিছু ওয়ার্ড আছে, এগুলো সেম একই জিনিস পড়বে, সিনোনিম অ্যান্টোনিম পার্টস অফ স্পিচ। আচ্ছা, ড্রিম থেকে এইখানে ড্রিম সম্পর্কে এই যে এটা তোমাদের একটু এর মধ্যে থেকে যত ইনফরমেশন আছে সেইগুলো তোমরা একটু মনে রাখবে। এটা আমি যদি স্টার দেই ভুল হবে না। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি একজন রোমান্টিক পোয়েট। তারপরে এইখানে তার জন্মসাল পড়বে, তার দেশ কোনটা সেটা পড়বে, সেটা তোমাদের বইয়ে না থাকলেও তোমরা গুগল করে বের করে নিবে। এরপরে ডি.এইচ. লরেন্স, তার জন্মসাল কত, সে একজন ইংলিশ নভেলিস্ট, পোয়েট অ্যান্ড এসেইস্ট। ল্যাংস্টন হিউজ, তার জন্মসাল কত, তিনি আমেরিকান পোয়েট, তিনি নভেলিস্ট, তারপর হচ্ছে প্লেরাইট, এইগুলো। আচ্ছা, এবং পোয়েট, তার এইগুলো মনে রাখবে। তারপরে এইখানে আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে কবিতার থেকে কেমন প্রশ্ন আসে? কবিতার থেকে প্রশ্ন আসে এরকম যে লাইনগুলো ডিরেক্ট উঠিয়ে দেওয়া হয়, প্রশ্নের মধ্যে ডিরেক্ট লাইনগুলো তুলে দেওয়া হয় এবং লাইনের মাঝখানে একটু শূন্য স্থান দিয়ে দেয় একটা ওয়ার্ডের, এবং অপশন থেকে তোমার সেই শূন্য স্থানটা বের করতে হয়। বুঝতে পেরেছো? সো এইগুলো তোমাদের একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে, এগুলো একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে তোমরা কি কি পড়বে? এখান থেকে এই যে সি এবং ডি এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর তোমরা সিনোনিম অ্যান্টোনিম আর কি পড়বে? সিনোনিম অ্যান্টোনিম পড়বে, আর হচ্ছে পার্টস অফ স্পিচ পড়বে। এই যে এখানে দিয়েছে পার্টস অফ স্পিচ ফলোইং ওয়ার্ডস, এগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ, আর এগুলো হচ্ছে এই ফ্রেজগুলো যে দেওয়া আছে, এই ফ্রেজগুলোর ওয়ার্ড বা ফ্রেজগুলোর মিনিং কি সেগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে মার্টিন লুথার কিং জুনিয়র, তার এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সি নাম্বার এখানে পড়বে, এবং তার এখান থেকে তোমরা ইনফরমেশন পড়বে। ঠিক আছে, ইনফরমেশন পড়বে হচ্ছে এইখান থেকে, মার্টিন লুথার কিং জুনিয়র থেকে। ঠিক আছে, আর এগুলো কোথায় পাবে? তোমাদের এইচএসসির যে বই আছে, এইচএসসির তোমার অ্যাডভান্স লার্নার থাকতে পারে, সেইখান থেকে তুমি দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা। এরপরে ব্রজেন দাস, এটা তোমরা একটু পড়বে। ব্রজেন দাসের মধ্যে থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমরা পড়বে। এই প্যাসেজ থেকে কি পড়বে? ইনফরমেশন পড়বে, আর তোমাদের প্যাসেজ আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, প্যাসেজ আসার সম্ভাবনা খুবই বেশি। সো প্যাসেজ যদি আসে, সিন প্যাসেজ আসবে, আর এই যে প্যাসেজগুলো পড়বে এর মধ্যে থেকেই কোনো একটা দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা এখানে আর তেমন কিছু পাবো না, এগুলো পড়তে গেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। সো এগুলো আমরা না পড়ি আপাতত। আমাদের পড়তে হবে কি কি আমি নিচে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, উপরে একটা জিনিস রেখে আসলাম, সেটা হচ্ছে যে এখানে ইনফরমেশন, এটা হচ্ছে পেজ নাম্বার 65 পেজের তোমরা এই এমসিকিউ গুলো পড়বে। ঠিক আছে, 65 পেজের এমসিকিউ গুলো পড়বে। এরপরে আচ্ছা, এই যে গুরুত্বপূর্ণ কিছু এই যে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ লেসন 2, এখান থেকে তোমরা রবার্ট হেইডেনের একটা কবিতা আছে, দোজ উইন্টার সানডেজ, এই কবিতাটা তোমরা একটু পড়বে। কবিতার লাইনগুলো যদি তোমাদের সিলেবাসে থাকে, কবিতার লাইনগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে। যদি শূন্য স্থান দিয়ে দেয়, সেখান থেকে তোমাদের
অ্যান্সার করতে হবে, শূন্য স্থান দিয়ে দিলে কি করতে হবে, অ্যান্সার করতে হবে। আর এখানে এই যে এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যেই ওয়ার্ডগুলো আছে, যেমন ওয়ার্ড রয়েছে এইখানে এই যে ব্লু ব্ল্যাক, তারপরে হচ্ছে ক্র্যাকড, তারপরে এইখানে ব্লাস, তারপরে এখানে যে এই দুইটা ওয়ার্ড ব্রেকিং, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি ফিয়ারিং, অ্যাঙ্গার, ক্রনিক, এই শব্দগুলো তোমরা একটু পড়বে। ইনডিফারেন্টলি, তারপরে হচ্ছে এই যে ড্রাইভেন, এগুলো তো স্বাভাবিক, কিন্তু যেগুলো একটু এই যে লার্নলি, একটু গভীর লার্নলি, যেই সরি এখানে যে যে গভীর ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো তো মানে গভীর মিনিং প্রকাশ করে, সেই ওয়ার্ডগুলো তোমরা একটু পড়বে। এখানে অস্টিয়ার, অস্টিয়ার মানে কঠোর বা হার্ড কিছু, সেগুলো। আর সি নাম্বারটা এখান থেকে পড়বে, ঠিক আছে। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইউনিটটা সরি লেসনটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালোভাবে দেখবে। এরপরে নিচে চলে আসবে, এটা আমি 5 স্টার দিব, ঠিক আছে। এটা আমি কি দিব, 5 স্টার দিব। তোমরা একটু ভালোভাবে এই লেসনটা দেখবে। এটা যদি তোমরা 5 বার পড়ো, আমি 5 স্টার যেহেতু দিয়েছি, তোমরা কি করবে, 5 বার পড়বে, 5টা বার তোমাকে এই লেসনটা পড়তে হবে। এইখান থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, তুমি যেইখানেই বলো না কেন এখান থেকে প্রশ্ন আসে। এখানে কিন্তু তুমি এখান থেকে প্রশ্ন একটা অন্ততপক্ষে পেতে পারো, ঠিক আছে। আর এখানে তুমি এই যে এমসিকিউ গুলো পড়বে, ডি নাম্বার এখান থেকে পড়বে, ঠিক আছে। ডি নাম্বার এমসিকিউ এখান থেকে পড়বে, সব থেকে ইম্পর্টেন্ট এই বইয়ের মধ্যে এইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এই যে আচ্ছা এখানে নাই, অ্যাডোলেসেন্সের প্রথম লেসনটা পড়ব। অ্যাডোলেসেন্সের যে ভূমিকা সেটা জানার জন্য আমরা প্রথম লেসনটা পড়ব। প্রথম লেসনে এখানে যে যে বিষয়গুলো দেওয়া আছে, ইনফরমেশনগুলো আমরা পড়ব, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব নিচে, এখানে কলামের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আমরা একটু দেখব। ওয়ার্ডগুলোর সিনোনিম পড়ব, অ্যান্টোনিম পড়ব, আর কি পড়ব, পার্টস অফ স্পিচ, ঠিক আছে। এরপর আমরা স্টোরি অফ শিল্পী, এটা আছে কি এখানে, এখানে নাই, নিচে স্টোরি অফ শিল্পী পড়ব। এই যে সরি, স্টোরি অফ শিল্পী হয়তো রেখে আসছে উপরে, এটা না, স্টোরি অফ শিল্পী আমরা 4 নাম্বার। আচ্ছা, উইলিয়াম ব্লেকের এই যে উইলিয়াম ব্লেকের স্কুল বয় নামে একটা কবিতা আছে, সেই কবিতাটা তোমরা পড়বে। এবং কবিতার এই যে কবির জন্মস্থান, জন্মসাল, কবির আর কি কি মেধা তার ছিল, অর্থাৎ আর কোন কোন দিকে সে পারদর্শী ছিল, সেইগুলো তোমরা একটু জানার চেষ্টা করবে। তার সে কি শুধু পয়েট ছিল নাকি ফিলোসফার ছিল, শুধু পয়েট ছিল নাকি সে নভেলিস্ট ছিল, শুধু পয়েট ছিল নাকি সে শর্ট স্টোরি রাইটার ছিল, না প্লে রাইট ছিল, নাট্যকার ছিল, সেগুলো তোমরা একটু দেখবে। একজন কবি শুধু কবি না, সে আরো অন্যান্য কিছু হতে পারে, ঠিক আছে। তো সেইগুলো তোমরা একটু দেখবে। এরপর আমরা নিচের দিকে চলে যাবো, এই যে স্টোরি অফ শিল্পী, এখানে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি প্রথম লাইনেই দেখে দিচ্ছি, এই জিনিসটা এসে থাকে, এই জিনিসটা মেরিং অফ এই জিনিসটা এসে থাকে। সো এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে তোমরা এই যে এইখানে ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। ইম্পর্টেন্ট লাইনগুলো এই লেসন তো স্টোরি অফ শিল্পী থেকে, ঠিক আছে। এরপরে তোমরা এই যে এর এখানে যে ওয়ার্ডগুলো বক্সের মধ্যে দেওয়া আছে সেইগুলো তোমরা দেখবে, সিনোনিম, অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ। এরপরে নিচে আই নাম্বারে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেইগুলো ওয়ার্ড দিয়ে তোমরা সেন্টেন্স মেকিং করবে, ঠিক আছে। এখানে যেহেতু তোমাদের রিটেন নেই সেহেতু সেন্টেন্স মেকিং আসবে না। তোমরা কি করবে, এটার সিনোনিম পড়বে, অ্যান্টোনিম পড়বে, আর কি পড়বে, পার্টস অফ স্পিচের রূপান্তর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে আর কিছু দেখবো না, আমরা একেবারে অন্ধের মতো নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর তোমরা এখানে এফ নাম্বার দেখবে, এটা হচ্ছে পেজ নাম্বার 105 পাঁচের যেই এখানে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো সিনোনিম পড়বে, অ্যান্টোনিম পড়বে, আর পার্টস অফ স্পিচ পড়বে, ঠিক আছে। এরপরে তুমি নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে 114 পৃষ্ঠার জি নাম্বারের এখানে যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো ওয়ার্ডের সিনোনিম, অ্যান্টোনিম এবং পার্টস অফ স্পিচ পড়বে। এরপরে নিচের দিকে চলে আসবে ফুড টেন্স, এগুলো না, এগুলো পড়তে হবে না।
অ্যাডমিশনের জন্য জাস্ট এই জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে এটা হচ্ছে পেজ নাম্বার 121। এখানে ওয়ার্ড এফ নাম্বারে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমরা একটু পড়বে। ওয়ার্ডের মধ্যে কি কি পড়তে হবে? সিনোনিম, অ্যান্টোনিম, আর কি পড়তে হবে? পার্টস অফ স্পিচ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আর এখানে কি পাবো? হিউম্যান রাইটস থেকে তোমাদের পড়তে হবে না, হিউম্যান রাইটসের কোনো প্রয়োজন নাই। এখানে অ্যাডমিশনে হিউম্যান রাইটস থেকে কোনো প্রশ্ন আসে না। এবং এই যে আমেরিগোটা শুধু পড়বে লেসন 4। লেসন 4-এ আমেরিগোর গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পড়বে। কি পড়বে? গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পড়বে। কেমন ইনফরমেশন? আমেরিগো কোথায় কাজ করতো, আমেরিগোর বাবা কি করে, আমেরিগোর মা তাকে কেন ছেড়ে গেল, সেইগুলো তোমরা একটু দেখবে। আর তার বন্ধু কিভাবে মারা গেল, তারপরে সে কোথায় কাজ পেল, সে কোথায় থাকে, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমেরিগো গুরুত্বপূর্ণ। এরপরে আর কয়েকটা বিষয় আছে, খুব বেশি নাই অ্যাডমিশনে, তোমাদের এর বাইরে তেমন কিছু আসে না। এই যে জি নাম্বার 143 পৃষ্ঠার ডি নাম্বার, এখানে বলেই দিয়েছে পার্টস অফ স্পিচ, এইগুলো, ঠিক আছে। এইগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে। এরপরে জি নাম্বারের এখানে তোমাদের যেই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর সিনোনিম, অ্যান্টোনিম এবং পার্টস অফ স্পিচ পড়ার চেষ্টা করবে। এরপরে আর এখানে তেমন কিছু নাই, আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখব আর্নেস্ট হেমিংওয়ের একটা শর্ট স্টোরি আছে। শর্ট স্টোরি বলতে শর্ট স্টোরির অংশ, তোমাদের তো সম্পূর্ণ শর্ট স্টোরি দেওয়া হয় নাই, এখানে একটা অংশ দেওয়া আছে। সো এটা তোমাদের এখানে পড়বে। কি কি পড়বে? ক্যারেক্টারগুলো পড়বে, ঠিক আছে। ক্যারেক্টারগুলো পড়ার চেষ্টা করবে। আর ইনফরমেশন, ক্যারেক্টার, ইনফরমেশন, আর এই যে রাইটার পরিচিতি, লেখক পরিচিতিটা তোমরা একটু পড়ে রাখবে। এরপরে আমরা নিচের দিকে এসে দেখবো যে ডি নাম্বারে 152 পৃষ্ঠায় তোমরা এখানে কিছু এমসিকিউ দেখতে পারবে। এই এমসিকিউ গুলো তোমরা একটু পড়বে। যদি তোমাদের সিলেবাসে থাকে তো আলহামদুলিল্লাহ, সিলেবাসে না থাকলেও আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সিলেবাসের মধ্যে আগেই বলে দিয়েছি যে সিলেবাসের বাইরে থাকুক আর ভিতরে থাকুক, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কোনো সিলেবাস নেই। অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যদিও তারা বলবে শর্ট সিলেবাস, ব্রড সিলেবাস, কিন্তু তারা শর্ট মানবে না, ব্রডও মানবে না, যা ইচ্ছা তাই দেবে। তাদের কাজই হচ্ছে তোমাদের আটকানো, তোমাদের যেভাবেই হোক আটকাতে হবে। তো সেই হিসেবে তারা যত পারে হার্ড কোশ্চেন করে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে এফ নাম্বারের যে ওয়ার্ডগুলো আছে এইগুলো তোমরা পড়বে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, যে কবিতাটা আছে, কবিতার কয়েকটা লাইন দেওয়া আছে, 4টা লাইন। নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এখানে বুড়িগঙ্গার কিছু আলোচনা আছে। আর এসটি কলেরিস অর্থাৎ স্যামুয়েল টেইলর কলেরিস, সে একজন রোমান্টিক এইজের কবি। সে কোন কবিতা থেকে এই অংশটুকু নিয়েছে? দ্য রাইম অফ এনসেন্ট মেরিনার, তার একটা অনেক বড় ব্যালাড আছে, ব্যালাড, যেটাকে আমরা গীতি কবিতা বলি। ইংরেজি সাহিত্যের ভাষায় সেটাকে বলা হয় গীতি কবিতা বা ব্যালাড। এই ব্যালাড থেকে এইখানে 4টা লাইন নেওয়া হয়েছে, এবং যার এসটি কলেরিস, স্যামুয়েল টেইলর কলেরিজের দ্বারা এখানে এই কবিতাটা রচিত হয়েছিল। তো এখানে তোমরা কি কি পড়বে সেখান থেকে আমি দেখে দিচ্ছি। এখানে এই যে সি নাম্বারটা পড়বে, লেখক পরিচিতি পড়বে, কবি পরিচিতি পড়বে, আর কবিতাটা কোথায় থেকে নেওয়া হয়েছে সেই বিষয়গুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে। এখানে কি কি পড়বে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, আর কি পড়বে? সিনোনিম, অ্যান্টোনিম পড়বে, ঠিক আছে। আচ্ছা, হাকালুকি হাওর থেকে এখানে ইনফরমেশনগুলো পড়বে। হাকালুকি হাওর থেকে কি পড়বে? ইনফরমেশনগুলো পড়বে, ইনফরমেশনগুলো তোমরা পড়বে, ঠিক আছে। হাকালুকি হাওর থেকে এর বাইরে আর তেমন কিছু নাই, ইনফরমেশনগুলো পড়বে যাতে তোমার পরবর্তীতে তুমি ভালো পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। এরপরে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পরে এখানে কলামের মধ্যে যে ওয়ার্ডগুলো দেখবে সেই ওয়ার্ডগুলো পড়বে। এই যে উইলিয়াম উইলিয়াম বাটলার ইটস, তার কবিতাটা তোমরা একটু পড়বে, এটা একটু গুরুত্বপূর্ণ। এগুলো আমরা যখন পড়তাম, আমি যখন 2019 সালে ভর্তি হয়েছিলাম ইন্টারমিডিয়েটে, তখন ফার্স্ট ইয়ার থেকে এগুলোই পড়তাম।
আমাদের টিচাররাও খুব ভালোভাবে বুঝিয়ে দিত। তো তোমাদের কি অবস্থা আমি জানি না, তোমরা কমেন্টে জানাবে কোথায় কোথায় সমস্যা, কোথায় কোথায় কিভাবে পড়বো ভাই, আমার কোন কোন টপিকের উপর ভিডিও করতে হবে, তোমাদের গাইডলাইন দিতে হবে, সেগুলো তোমরা একটু আমাকে কমেন্টের মধ্যে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা এই যে কবিতার মধ্যে থেকে কবি পরিচিতি পড়বে, তারপর হচ্ছে কবিতার লাইনগুলো, গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বে, এবং কি পড়বে, এর মধ্যে থেকে যেই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে সেগুলোর সিনোনিম, অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ বের করবে। এখানে সি নাম্বারে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো তোমরা পড়বে বাম পাশের। আচ্ছা, এরপরে আমরা মাইনর ওয়ার্ড, এগুলো আমাদের ইম্পর্টেন্ট নাই তেমন। আচ্ছা, এখানে আছে এই যে কবিতাটা আছে, কবিতাটা তোমরা একটু পড়বে, কবিতার ইম্পর্টেন্ট লাইনগুলো এবং ওয়ার্ডগুলো পড়বে। আচ্ছা, নিচের দিকে আসলে আমাদের এখানে হয়তো কোনো ওয়ার্ড দেওয়া আছে, টাইগার টাইগার, এখান থেকে স্টাইলিস্টিক প্রশ্ন আসে যে এই কবিতাটার রাইম স্কিম কি, যেহেতু তোমরা রাইম স্কিম জানো না, এখানে সিনোনিম, সিমিলি, মেটাফর, তারপর হচ্ছে এলিটারেশন, প্যারাডক্স, আইরনি, এগুলো আসে, ঠিক আছে? ওইগুলো তোমরা ওই টাইগার টাইগার কবিতা থেকে বের করার চেষ্টা করবে। আমি একটু দৌড়াচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের একটু তাড়াতাড়ি দেখানোর জন্যই এরকম করছি। যে 171 পৃষ্ঠায় 8 নাম্বার এইখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর দেখো এখানে অ্যান্টোনিম বের করতে বলাই হয়েছে, তার মানে স্যারেরা এগুলো থেকেই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দিয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, যদি থাকে একটা লেসন থাকতে পারে, আর্ট অ্যান্ড ক্রাফট। ও সরি, এখানে এই ইম্পর্টেন্ট, এই পুরো ইউনিটটা ইম্পর্টেন্ট, পুরো ইউনিটটাই। এই ইউনিট থেকে তোমরা কি কি পড়বে, এই যে সব থেকে আমি স্টার দিয়ে দাগ দিতে বলছি, সেটা হচ্ছে লর্ড ব্রাইরন। সে কিন্তু একজন রোমান্টিক এজের কবি। সে তার কবিতা হচ্ছে শি ওয়াকস ইন বিউটি। তার এই কবিতাটা তোমরা একটু ভালোভাবে পড়বে। আরেকটা স্টার দিয়ে দাগাচ্ছি এমিলি ডিকেনসনের। এমিলি ডিকেনসন হচ্ছে ভিক্টোরিয়ান এজের কবি। তার একটা কবিতা হচ্ছে আই ডাইড ফর বিউটি। এই জিনিসগুলো তোমরা একটু পড়বে। এই যে দুইটা কবিতা ভাই, আমি তোমাদের রিকোয়েস্ট করে বলি যে ভাই তোমরা এই দুইটা কবিতা খুব ভালোভাবে পড়বে। আমি শেষের দিকে তোমাদের এই যতটুকু দাগালাম এর মধ্যে থেকেও কতটুকু ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসবেই, সেইগুলো তোমাদের আমি একটু বলে দেব। আচ্ছা, ফক মিউজিক থেকে তোমরা এতটুকুই পড়বে। ফক মিউজিকের এই প্যাসেজ থেকে কি পড়বে, ফক মিউজিকের প্যাসেজ থেকে পড়বে যে ফক মিউজিকের যে স্থানগুলো রয়েছে, অর্থাৎ আমাদের লোকসঙ্গীত কোন অঞ্চলের কোন লোকসঙ্গীত, এটা তোমরা একটু পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটা তোমরা পড়ার চেষ্টা করবে। এরপরে আমরা চলে যাব যে এখান থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে এই যে ডি নাম্বারে, সেগুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে? ডি নাম্বারে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখবে। এরপরে আমরা চলে যাব আওয়ার আর্ট অ্যান্ড ক্রাফট। এখানে এই যেই ব্যক্তিদের নাম বলা হয়েছে সেই ব্যক্তিদের ইনফরমেশনগুলো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা পড়ব। এরপরে আমরা নিচের দিকে চলে যাব, যদি গুরুত্বপূর্ণ ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলো আমরা জেনে নেব। এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। এই যে সর্বশেষ বেঙ্গল ফেজ, এটা তোমরা একটু পড়বে। এই যে জীবনানন্দ দাশের একটা কবিতা, এই যে বি নাম্বার, এখানে টাইটেলের মধ্যে যেই জিনিসগুলো আছে ফখরুল আলমের ট্রান্সলেশন, সেইগুলো তোমরা একটু এর মধ্যে থেকে পড়বে। বুঝতে পেরেছো? এই যে এরই মধ্য দিয়ে আমাদের এই বই দাগানো শেষ হয়ে গেল। আমাদের এই কবিতাটাও পড়বে, সর্বশেষ এই কবিতাটা পড়বে। এরপরে তোমাদেরকে একটু আমি ইনফরমেটিভ কিছু বলতে চাই। সরি, আগে আমি এখানে তোমাদের বলে দিব যে কোথায় থেকে প্রশ্ন আসবে, সেটা আমি একটু বলে দেই। সম্পূর্ণ বই যেহেতু আমাদের দাগানো শেষ, আমাদের কোথায় থেকে প্রশ্ন আসবে সেটুকু আমি বলে দিচ্ছি। ড্রিম ইউনিটটা তোমরা একটু ভালোভাবে পড়বে, ড্রিম। তারপরে তোমরা এখানে পড়বে হচ্ছে অ্যাডোলেসেন্সটা ভালোভাবে পড়বে। আর এই ইউনিট 5 এর রিলেশনশিপ, এখানে এই এ মাদার অফ মেনভিলি, এটা তোমরা ভালোভাবে পড়বেই, মানে পড়বে, মাস্ট পড়তেই হবে। এরপরে তোমরা পড়বে এখান থেকে এই যে আর্ট অ্যান্ড ক্রাফট ইউনিটটা সম্পূর্ণই, ঠিক আছে? আর্ট অ্যান্ড ক্রাফট ইউনিট সম্পূর্ণই পড়বে। এরপরে তোমরা চলে যাবে এখান থেকে, এখানে আর তেমন কিছু নাই। তোমরা আর বাকি যেগুলো সেগুলো মোটামুটি তোমাদের পড়লেই হবে, ঠিক আছে? আর তোমরা এর উপরে যদি পরীক্ষা দিতে চাও, এই যে এইগুলো পড়বে, যে পড়ার পরে তোমরা যদি পরীক্ষা দিতে চাও,
অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষার আমার এক্সাম ব্যাচ চলতেছে, এই এক্সাম ব্যাচের মধ্যে আমি এইখান থেকে প্রশ্নগুলো ইনক্লুড করব। এতে কি হবে, তোমরা প্রস্তুতিও নিচ্ছ এবং প্রস্তুতি নেওয়ার পরে নিজেকে যাচাই করার জন্য পরীক্ষাগুলো দিচ্ছ। তো এতে তোমাদের জন্য ভালো হবে। তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আমি প্রশ্নের মধ্যে নিয়ে আসবো। তোমরা যারা পরীক্ষা দিতে চাও অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স অথবা ফেসবুকে যারা দেখছো তোমরা প্রথম কমেন্ট চেক করে সেখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও ইনবক্স করতে পারো। ঠিক আছে, এখানে যোগাযোগ করবে, যোগাযোগ করলে আমি তোমাদের এক্সাম বেসে ভর্তি নিব ইনশাল্লাহ। তো এক্সাম বেসের আমাদের পরীক্ষা চলবে আগামী 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে যারাই তোমরা এখানে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আশা করব যে তোমাদের তোমাদের পড়াশোনা ভালোই চলছে এবং আগামীতেও ভালো চলবে। পরীক্ষার আগ পর্যন্ত তোমরা যথেষ্ট ট্রাই করো যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট তোমার করে নিতে পারো। এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্কুলার 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবে। আর তোমাদের পরীক্ষা আবেদনের ডেটও ফিক্সড হয়ে গিয়েছে, পরীক্ষার ডেটও ফিক্সড হয়ে গিয়েছে। জাস্ট সার্কুলারে কি কি করতে হবে, কোথায় থেকে কি প্রশ্ন আসবে, মান বন্টন, তারপরে তোমাদের যোগ্যতা, আবেদন যোগ্যতা, তারপরে তোমাদের কিভাবে আবেদন করতে হবে, এই সবগুলো তোমাদের শুধু জানানোর পালা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর ফেসবুক পেজটি ফলো করে দিয়ে রাখবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।